নমস্কার দর্শক বন্ধুরা, 2026 সালের মকর সংক্রান্তি ও পৌষ পার্বণ কবে পড়েছে, মকর সংক্রান্তিতে কখন গঙ্গা স্নান করলে পুণ্য লাভ হবে, জেনে নিন আজকের পর্বে শুভক্ষণ। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন বেশ কিছু নিয়ম মানা প্রয়োজন। পৌষ মাস হলো খর মাস। পৌষ মাসে কোনো শুভ কাজ হয় না। পৌষ মাসের সর্বশেষ দিনটি অর্থাৎ পৌষ সংক্রান্তিকেই মকর সংক্রান্তি বলা হয়। শাস্ত্রমতে মকর সংক্রান্তির দিন সূর্যদেব নিজের কক্ষপথ বদল করেন। মকর রাশিতে প্রবেশ করেন সূর্যদেব। এই দিন থেকে উত্তরায়ণ হয়, তাই এই দিনটি মকর সংক্রান্তি। এই দিনটি গুরুত্বপূর্ণ। এই সময় নতুন ধান ওঠে। মকর সংক্রান্তিতেই পালিত হয় দেশের অন্যতম জনপ্রিয় উৎসব বাংলায় যা নবান্ন। অন্যান্য রাজ্যে ভিন্ন নামে উৎসবে মাতেন সকলে। কুম্ভ থেকে গঙ্গাসাগর সহ দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে নিজেদের রীতি রেওয়াজ মতো প্রত্যেকেই পৌষ মাসের এই মকর সংক্রান্তি তিথি পালন করেন। এই দিন পুণ্য লাভের আশায় গঙ্গা স্নান, দান, ধ্যানের বিধান রয়েছে। তবে যে কোনো সময় গঙ্গা স্নান করলে কিন্তু হবে না। শুভ সঠিক তিথিতে মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান সম্পন্ন করতে হয়। দেখে নেওয়া যাক এই মকর সংক্রান্তি সম্বন্ধীয় তিথি ও সময়সূচি। 2026 সালে 14ই জানুয়ারি মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ উৎসব পালন করতে হবে। ওই দিন বিকেল 3:13 থেকে শুরু হচ্ছে সংক্রান্তি। এমতো অবস্থায় গঙ্গা স্নান কখন করবেন? এক্ষেত্রে গঙ্গা স্নানের ভারতীয় সময় থাকবে 14ই জানুয়ারি দুপুর 1:19 থেকে 15ই জানুয়ারি দুপুর 1:19 পর্যন্ত। বাংলাদেশের ক্ষেত্রে মকর সংক্রান্তির পূর্ণ গঙ্গা স্নানের সময় থাকবে 14ই জানুয়ারি দুপুর 1:38 থেকে 15ই জানুয়ারি দুপুর 1:38 পর্যন্ত। গঙ্গা স্নানের সময় মা গঙ্গাকে স্মরণ করতে হবে। ওম আদিত্যয় নম মন্ত্র পাঠ করতে হবে, কারণ মকর সংক্রান্তি তিথি সূর্যদেবের আরাধনার বিশেষ দিন। এই দিনে কিন্তু মহাদেবেরও আরাধনা করা হয়। গঙ্গা স্নানের পর অবশ্যই দান করতে হবে। দর্শক বন্ধুরা, 14ই জানুয়ারি মকর সংক্রান্তির মহাপুণ্যকাল ভারতীয় সময় থাকবে দুপুর 3:13 থেকে বিকেল 5:02 পর্যন্ত। বাংলাদেশের ক্ষেত্রে এই মহাপুণ্যকাল দুপুর 3:43 থেকে বিকেল 5:32 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা দান ধ্যান করতে পারেন। মকর সংক্রান্তিতে শাস্ত্রমতে মূলত কালো তিল, গুড়, শীতবস্ত্র, এছাড়াও ডাল, খাদ্য, অভাবী ব্যক্তিদের আপনার সাধ্যমতো অর্থ, এই সামগ্রীগুলি দান করাকে অত্যন্ত পুণ্য ও মঙ্গলজনক বলে ধরা হয়। তাই অবশ্যই আপনার সাধ্যমতো এই বিশেষ জিনিসগুলি মকর সংক্রান্তিতে সঠিক সময়ে দান করবেন। এই বিশেষ দিনে কিন্তু আবার 2026 সালের ষট তিলা একাদশী ব্রতও পড়েছে। ষট তিলা একাদশী ব্রতেও তিল ব্যবহারের বিধান রয়েছে। তাই পঞ্চরবি শস্যের অন্তর্গত হওয়ার পরেও এই ষট তিলা একাদশী একমাত্র একাদশী যে একাদশীতে তিল গ্রহণের শাস্ত্রীয় বিধান রয়েছে। এবার দেখে নেওয়া যাক মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির পালনীয় নিয়ম, বিধি ও বিশেষ আচার অনুষ্ঠানগুলি। মকর সংক্রান্তির দিন ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়। ভোরবেলা ঘুম থেকে উঠে ভালো করে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান সারুন। শুদ্ধ বস্ত্র পরে সবার আগে সূর্যদেবকে তামার পাত্রে জল, লাল ফুল, গুড়, অর্ঘ্য নিবেদন করুন। সূর্যদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করে ভক্তি ভরে প্রণাম করুন। সংসারের মঙ্গল প্রার্থনা করুন। তারপর একে একে সূর্যদেবকে তিলের তৈরি বিভিন্ন রকম খাদ্য সামগ্রী ভোগ হিসেবে নিবেদন করুন। খিচুড়ি নিবেদন করুন। এই বিশেষ তিথিতে অর্থাৎ মকর সংক্রান্তির দিন খিচুড়ি তৈরি ও খিচুড়ি গ্রহণ, সেবন, বিতরণের বিধান রয়েছে। মকর সংক্রান্তির দিন দান ধ্যান করুন। এদিন বাড়ি থেকে খালি হাতে কাউকে ফেরাবেন না। ধন সম্পদে আপনার গৃহ ভরে উঠবে। প্রত্যেকের গৃহস্থই তার রান্নাঘরকে মন্দিরের মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। তাই মকর সংক্রান্তির আগে নিশ্চিত করুন আপনার রান্নাঘরের পাত্রে কোনো অংশ বা কোনো কিছু যেন খালি না থাকে, অর্থাৎ চালের পাত্র বিশেষ করে পরিপূর্ণ রাখুন। রান্নাঘর অপরিষ্কার রাখবেন না, এঁটো বাসন ছড়িয়ে রাখবেন না। সংক্রান্তির আগেই তাই রান্নাঘর, রন্ধন দ্রব্যাদি পরিষ্কার পরিপূর্ণ রাখুন। সারা বছর আপনার সংসারে মা লক্ষ্মী বিরাজ করবেন। বজায় থাকবে আপনার সুস্থতা। মকর সংক্রান্তির দিন বাড়িতে চালের গুঁড়ো দিয়ে আলপনা দিন। মকর সংক্রান্তিতে পুরো বাড়ির প্রতিটি ঘরে না পারলেও আপনার রান্নাঘর ও ঠাকুর ঘরে আলপনা দিন। মা লক্ষ্মীর আশীর্বাদে বাস্তুর কল্যাণ হবে, সমৃদ্ধি আসবে, সুখ উন্নতি হবে। মকর সংক্রান্তির দিন বাড়ি ছেড়ে অন্য কোথাও না যাওয়াই ভালো। দিনের বেলা কোথাও গেলেও নিজের বাড়ি ছাড়া অন্যত্র
এই সংক্রান্তিতে রাত কাটাবেন না, কারণ এটি পৌষ মাসের সংক্রান্তি, তাতে কিন্তু সংসারের অমঙ্গল হতে পারে। মকর সংক্রান্তিতে পালনীয় এই রীতিনীতিগুলি চিরাচরিত। গৃহস্থের কল্যাণে এগুলি পালন করলে বছরভর তা সুফল ভোগ করবেন। শ্রীকৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক। পর্বটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। তথ্য সমৃদ্ধ এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। তবে আজ অনুমতি দিন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আগামী পর্বে।